AGT Live 24/7. This is AGT Live 24/7. মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। পৃথিবীর যে কোনো জায়গায় মাতৃভাষার কদর অনস্বীকার্য। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত পার্বতী ত্রিপুরার বেশ কিছু বৈচিত্র্য রয়েছে। এই বৈচিত্র্যের আধিক্যে অনেকেই ত্রিপুরাকে মিনি ইন্ডিয়া বা ক্ষুদ্র ভারতবর্ষও বলে থাকেন। আর এই বৈচিত্র্যের এক বিশেষ অলংকার হচ্ছে বিভিন্ন রকমের মাতৃভাষা, বাংলা, ককবরক। এই দুটি ভাষার সাথে মণিপুরি, মগ, লুসাই, সাংমা, হিন্দি ইত্যাদি ভাষার লোকেরাও সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন। ইংরেজির ব্যবহারও আছে আজকাল। বৈচিত্র্যের মধ্যেও প্রত্যেক জাতিগোষ্ঠীর মাতৃভাষার বিকাশে মানুষ আজও বদ্ধপরিকর। তথাপি কোথাও যদি কোনো ঘাটতি থাকে, তার ক্ষতিপূরণ সামলানোর দায়িত্বে রয়েছেন স্থানীয় কবি ও সাহিত্যিকরা। গত বছরেই প্রয়াত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি চন্দ্রকান্ত মুরাসিং। আর এখনো বেশ কয়েকজন বরেণ্য কিংবদন্তি লেখক লেখিকারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন সাহিত্য চর্চার মাধ্যমে নিজ নিজ মাতৃভাষার বিকাশকে আরও ত্বরান্বিত করার জন্য। এই সমসাময়িক কালে প্রচার বিমুখ একজন তারকা কবি হচ্ছেন মধুসূদন দেববর্মা। অসংখ্য কাব্যগ্রন্থ ককবরক ভাষায় লিখেছেন তিনি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শুনব কবি মধুসূদন দেববর্মার কণ্ঠে এই 21শে ফেব্রুয়ারির তাৎপর্য, গুরুত্ব এবং উনার স্বরচিত বেশ কয়েকটি কবিতা পাঠ। আচ্ছা, এজিটি লাইভের সমস্ত দর্শকদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং দেখার জন্য। আর এজিটি লাইভের কর্ণধারকে অসংখ্য ধন্যবাদ আমাকে আহ্বান করে বেশ কিছু বলার জন্য। আচ্ছা মধুসূদন বাবু, 2025-এর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য সারা বিশ্ব এখন মেতে আছে। তারা যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছে। আপনি এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মতো রাজ্যে এই আন্তর্জাতিক মাতৃভাষার প্রেক্ষাপটটা কিভাবে দেখছেন এবং কিভাবে আরো এটাকে একটু উজ্জীবিত করা যায় এবং কি কি সমস্যা থাকতে পারে, এর থেকে উত্তরণের পথ কি, আর এই আমাদের যে বর্তমান প্রজন্ম, ভাবি প্রজন্ম, তাদের কাছে কি বার্তা থাকবে আপনার একজন কবি হিসাবে? 2025 সালের যে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, তা যথাযোগ্যভাবে পালিত হবে আমার বিশ্বাস। কেননা বিগত বছরগুলিও দেখেছি স্কুলে, ক্লাবে বা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সরকারিভাবে বেসরকারিভাবে পালিত হয়ে আসছে। সেটাকে গুরুত্ব দিয়ে সবাই হয়তো পালন করবে। তারপরেও আমার ব্যক্তিগতভাবে যা আমি দেখতে পাচ্ছি এখন, সেই ত্রিপুরা রাজ্যের অথবা আমাদের এই ভারতবর্ষের একজন সুস্থ নাগরিক হিসেবে আমাদের মাতৃভাষাগুলি যার যার সব জাতিগোষ্ঠীরই নিজস্ব মাতৃভাষা আছে। সেই মাতৃভাষাকে সবাই সম্মান করে। তার পাশাপাশি আমরা এই ত্রিপুরা রাজ্যে বা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী আছে যার যার মাতৃভাষাকে সম্মান দেবে এবং ওনার যে পাশাপাশি পরিবার বা জাতিগোষ্ঠী, ওনার মাতৃভাষাকেও সম্মান জানানো দরকার। সেই কাজটা আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুটা হলেও অন্যান্য রাজ্যের তুলনায় একটু বেশি। কারণ আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের ভাষা হিসেবে ককবরক এবং বাংলা দুটো ভাষাই আছে। সেখানে আমরা উপলব্ধি করতে পারি আমাদের রাজ্য সরকার বা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষেরা চায় দুটো জাতিগোষ্ঠীর মধ্যে যাতে এক তালে চলতে পারে, চাই তার চেষ্টা করানোর জন্য এবং একই বৃন্তে দুটি কুসুমের মতো রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা দিয়ে পালিত হবে। তারপরেও
কিছুটা যেটা আমাদের ভাবতে হবে সেটা হলো আমরা মাতৃভাষা দেখছি আগের যে বিশেষ করে আমাদের জনজাতিদের ভাষা কলোকুয়াল বা মুখে মুখে আমাদের চর্চা হয়ে আসতো। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে একটা আমাদের লিখিত রূপ ছিল সেই লিখিত রূপও সেই স্ক্রিপ্টটিও হারিয়ে ফেলেছে। কারণ তখন শুধু মুখে মুখে আমাদের গান, মুখে মুখে আমাদের যে কোনো কিছু কথা বলা, নিজেদের শেখা এটা চলে আসতো। কিন্তু পরবর্তী সময়ে যখন লিখিত রূপে বই আকারে বেরিয়েছে তখন থেকে দেখছি এখন কিছুটা হলেও আরও বৃদ্ধি পাচ্ছে। সেটাকে রক্ষার জন্য আমার ব্যক্তিগতভাবে যা আমার অনুভবে লিখিত যখনই রাখবে তখন সেই মাতৃভাষা বা বিভিন্ন জনজাতিরই বা জনগোষ্ঠীরই মাতৃভাষাকে আগামী প্রজন্মর কাছে যদি আমরা দিয়ে যেতে পারি তাহলে ওনারা দেখে ওনারা শিখবে। আর আমাদের যে কথাগুলি সেটাও লিপিবদ্ধ থাকবে। কারণ লিখিত না রাখলে উনি যখন মারা যাবেন ওনার সঙ্গে যাচ্ছে, উনি যা শিখিয়ে গেছে হয়তো কিছু শিখে রাখবে, কিন্তু সমস্ত কিছু তো উনি শিখিয়ে যেতে পারেনি। কিন্তু ওনার যে গুণ, ওনার যে বুদ্ধিমত্তা ওটা উনি দেখলেও কিন্তু সে লিখে রাখেনি। যখন উনি লিখে দিয়ে যাবেন সমস্ত কিছু তখন ওনার সম্পূর্ণতাই থেকে যায়। তার জন্য বই লেখা খুবই দরকার। যারা এই সমাজকে যারা ভালোবাসে, সমাজের যে আগাম প্রজন্মকে যারা ভালোবাসে, সব জনগোষ্ঠীরই লিখিত রূপে রাখা খুবই বাঞ্ছনীয়। আরেকটা আমি লক্ষ্য করছি এখন আজকালের যে যুবকরা এবং সমস্ত লোকের হাতে বাড়িতে মোবাইল, একজনের দুটো করে মোবাইল অনেক পরিবারেই আছে। মোবাইলের ব্যবহার খুবই আমরা দেখতে পাচ্ছি। তাতে আমার ব্যক্তিগতভাবে যা দেখা মোবাইল দেখতে দেখতে এমন ব্যস্ত হয়ে যাচ্ছে তার নিজস্ব কর্মক্ষমতাও হারিয়ে যাচ্ছে, কাজে যাচ্ছে না, টাইম মেনটেন করতে পারছে না, বা অনেকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মোবাইলে গেম খেলছে। আর যারা স্টুডেন্ট তারা নোট শুধু ফটো ক্লিক করে মোবাইলে নিয়ে যাচ্ছে, ওটাই পড়ছে। তাতে ওই ঠিকভাবে পড়াশোনাও হচ্ছে না, বা তার যে সময় ওটাও সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। কোন সময় তার ঘুম থেকে উঠে পড়াশোনা করবে, স্কুলে যাবে, স্কুল থেকে ফিরে কিছু খেলাধুলো করবে, সেই রুটিনগুলিও মেনটেন করছে না আজকালের যে যুবকরা বা ছেলেরা। তার একটা প্রভাব আমাদের মোবাইল। সেই মোবাইল ব্যবহার করা ভালো, বিভিন্ন কিছু আমরা খবরাখবর পাই, কিন্তু তার পরিমাণ যথা সময়ে দেখা বা ব্যবহার করা ওইটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, বা আমরা যারা গার্জিয়ান হিসেবে যারা আছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এটা যদি শিখিয়ে না যাই বা বোঝাতে না পারি তাহলে তাদের ভবিষ্যৎ আমাদের চাইতেও আরও খারাপের দিকে যাবে আমার বিশ্বাস। কেননা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে এখন ভাষা যে কতটুকু গুরুত্ব সেটা আমরা দেখতে পাই। মোবাইলের মাধ্যমে আমরা অনেক রাষ্ট্রের ভাষাও শিখতে পারি। ওইটা যদি শিখি তাহলে তো ভালো, কিন্তু ওই ভাষাগুলিকে না শিখে বিভিন্ন এন্টারটেনমেন্ট ওইগুলিকে দেখে, রিলস দেখে সময় অপচয় করছে। সেই দিকে আমরা গার্জেনরা যদি লক্ষ্য না করি, ওই ছেলে মোবাইলে কী দেখছে বা কী করছে ওইটা যদি লক্ষ্য না রাখি তাহলে আমাদের যে আগাম প্রজন্ম এবং আগাম ভবিষ্যৎ ওনাদের জন্য আমরা যা
করছি তাও হয়তো করে যাচ্ছি তা আমাদের ফুলফিল হবে না, তাদের যে বাসযোগ্য যে আমরা করে যেতে পারবো না। তাই তাদেরকে এই আগামী ভবিষ্যতে বাসযোগ্য করে যাওয়ার জন্য আমরা সবাই একসাথে গার্জিয়ান এবং সরকার এবং যারা বুদ্ধিজীবী সবাই একসাথে যদি আমরা চিন্তা ভাবনা করি এবং সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক আমরা যদি এখন সেমিনার বা স্কুলে যে তাদের কাছে সেই সচেতনতামূলক কাজ যদি না করি তাহলে হয়তো ভবিষ্যৎ কিছুটা হলেও এখন যে আছে যে পর্যায়ে তা থেকে হয়তো খারাপ হবে আমার বিশ্বাস। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার লেখা স্বরচিত কিছু কবিতা আমাদের দর্শকরা মুখিয়ে আছে শোনার জন্য, এবং আপনার কণ্ঠে আপনি পাঠ করবেন, যদি একটু আপনার কিছু কবিতা আমাদের পাঠ করে শোনান। প্রথমে আমি এজিটি লাইভ দর্শকদের বলতে চাই, আমি যে কবিতাগুলি লেখি সেটা অন্যান্য কবিদের থেকে একটু অন্যরকম। আমি সব আমাদের যে জীবন, সেই জীবনের যে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা যেটাকে আমরা বলি, সব পার্টটাকে আমি যতটুকু পারি কাভার করার চেষ্টা করি। অনেকে তো শুধু প্রকৃতি, শুধু মানুষের জন্য এটা লেখে, কিন্তু আমার লেখাটা সমস্তটাই আমি ওইখানে আনার চেষ্টা করি। সেটা একটা আমার গত 2015-তে একটা পাবলিশ হয়েছিল খা বমিয়া। এখান থেকে একটা কবিতা বাছাই করে আমি পাঠ করে শোনাচ্ছি। সেটা আমাদের এমবিবি কলেজে গত বছর যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয়েছিল সেখানে একটা সিলেবাসে একটা কবিতা তারা রেখেছিল, ওই কবিতাতেই আমি পাঠ করে শোনাচ্ছি। সেটা আমাদের যে মাতৃভাষার দিবস, সেই ওইটাও কিছুটা ওইখানে হয়তো আসবে, কারণ আমরা কি করতে চাচ্ছি বা কি করা উচিত সেটাই এখানে আছে, মানে কি শেখানো উচিত এটাই আছে। ককবরকে লেখা, সেটা হলো ফুরুংথাই, যেটা বাংলা ভাষাতে যদি আমরা ট্রান্সলেট করি শেখা দরকার বা শেখানো দরকার, ফুরুংথাই। শুরু করছি। ফুরুংথাই। লাংমানি লামা কলহকমা বসং হদা দফা গদালনা তুয়ুং তিয়ারি নখা কপলুং আথকিরি আচুক সিয়ারি পামতৈ হুকনা বসং হুকুমু সিরিসিতি নুকবুমা নকশা নকারি হালক বমা মুসৈ মসেদেং বাকচামা হুক নায়ি কতবা কাইমা ওয়াথব দিয়ারি মতাই সুরিমা হুক হগৈ ইয়াগল খিলমা জাদু কলিজা হাবা सोलोंमा সাতং হকিতৈ খরক রুজুই ইয়াগল তৈকচাং নংতৈ মুরিদুক পুদুক চলই খাপাং চংমা লগৈ চগৈ তংথকমা নাইরি দङैनि किरमा मोनै खापां खुलासा नखा मोनैमा खासुमै हुइजाक्लायथोंमा खापां गोमाय खुलुमै रुतुकमा नतम रोखथारै बंबराय बिरमा लाइबमा साल थिनां निलांमा एलेम रोंमारि याखलि बमा नुग्यानों चबानि दाहुलमा लामा बसुलों हकना फोरोंया याखसियागरा उल सोकां मकल फियगै खुंजु काचमै हिमिया याखलि कावै थिनांनि चंना ताबुक नों सोरोंया सातुं वातै नबार चिखागै हिमना बसं हदा दफा हायुंग सोरोंना कुचुक हाचे लांमानि लाम लय ओंना नांगौ खावत जों सोकां खोनाखा दाङायमा दाङायफानि कथमा लाइबुमा बसं हदा दफा बरक मुनिसु कुलो सकपाइका कथमा संचाना रोंमा जतनि पुइला हर साल बिसि खाकसा तंथाइनि तंलाइमा
ত্রিপুরা বসং হदा बाथाक फाइमा 1350 बिसिनि गोबां राजा चालांमा 184 राजा रकनि ताबुक बतंखौ कथमा सय चंमाया खानामा कथमा आचै आचुकनि खुगो आचै आचुनि खुगो मल सलाय मल ताबुकनि जरा सलायजाक लुको हदायुं कचाम ककथाय चिनि खुगो खुगो आइखर नुग्या तदा तंना बलं हालं कुपलुं मोसामायुं बेरायनो नांगौ हरतुक लामा रोंनगो गरै सिया परिना राजतौखा वानजै यागुल बर्षा तिप्रासा वानजै ककथाय सालायखा तिप्रा ककथाय राजाखर पखा ककथाय साजाकबो सालायजाखा थाइसा आइखर कमरना नांखा लाइबुमा कथमा स्रोंजाग्या वानजै आइखरबो रुतुगै मानलिया बसं तिप्रा सारक राजा क्रिखा बिरमान नांखा রোমান বাংলা কক বাংলা নাংখা এটা হলো আমাদের শেখানো উচিত সবাইকে আমাদের যার যার মাতৃভাষা যে স্ক্রিপ্টগুলি হোক বা আমাদের যে চলন বলনের মধ্যে যে শিক্ষা আছে সেটাকে শেখানো উচিত আমাদের বাচ্চাদের বা যুবকদের আমাদের জীবন হলো খুব লম্বা এই লম্বাও বলতে পারি বা অনেক বেশিও দীর্ঘ সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টেপের মধ্যে আমাদের কিছু কাজ করা যারা আমরা এক্সপিরিয়েন্স যারা বয়স্করা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সকে তাদের বোঝানো উচিত বা শেখানো উচিত এটাই এই কবিতার মধ্যে আছে তা হলো আমাদের যে স্মৃতি মানে পূর্বপুরুষরা যা শিখিয়েছে তা আমরা কতটুকু রাখতে পেরেছি তা আমরা রেখে আমাদের যে আগাম প্রজন্মদের কতটুকু শিখে যেতে পারছি বা শেখাচ্ছি সেটাকে সবাই চিন্তা ভাবনা করা উচিত এই কবিতার মধ্যে ফুটে উঠে চেষ্টা করেছি লেখার তাকে আমরা আবেগ এবং ভালোবাসার মধ্য দিয়ে খাপাং খোলাসা মানে এত যে বড় মানে কি বলবো এটাকে বড় মনে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে যেন ওই আকাশ যেমন বড় সেরকমভাবে খোলা মনে আমরা শেখা উচিত এবং শেখানো উচিত তারপরে আমাদের সমাজটা সুস্থ সবল হবে আমাদের যে বাচ্চারা শিখতে পারবে তাই আমাদের জীবন চলার পথে বিভিন্ন বাধা বিপত্তি আছে সেই বাধা বিপত্তিকে কাটিয়ে আমরা যেতে হবে সেখানে মন মরা হলে চলবে না বিপদ আসবে দুঃখ আসবে সেই রিসাইকেলিংয়ের মতো আমরা সেটাকে ভুলে সেটার মাঝখানে দিয়ে আমাদের জীবনযাপন ওইটাকেও করতে হবে এবং শিখিয়ে যেতে হবে আমাদের যে এক্সপিরিয়েন্স আমরা ডাইনে বায়ে সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে হবে পাশের বাড়িতে যদি অসুবিধা হয় সেটাকে আপনিও দেখতে হবে আর পাশের বাড়িতে আগুন লেগেছে আপনার বাড়িতে আগুন আসবে না এটা হয় না সেটার জন্য আপনি নিজের জন্যও করতে হবে পাশের যে মানুষ আছে তার জন্যও চিন্তা ভাবনা করতে হবে একে অপরের পরিপূরক হিসাবে আমরা দেখতে হবে সেটাকে আমরা মনের মধ্যে দিয়ে যে খোলা চোখে যা দেখতে পাই তার চাইতেও আমরা মনের যে চোখ সেটা দিয়ে অনেকটা আরও বিস্তৃত দেখতে পাই সেই দিক থেকে চিন্তা করে আমরা আমাদের এই সমাজকে উন্নত করতে হবে আমাদের যে এক স্টেপ ওইটাকে বাড়িয়ে তুলতে হবে ইয়াখলি কাওই থিনাংনি চংমা মানে একটা স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো ওটা যদি না করি আমরা এই আচ্ছা এই বই থেকে আরেকটা শোনাচ্ছি এটা হলো গাছ বুফাং बुसुक नायथक हास्ते त्रिपुरा गोख्रां हाचुक बरमुरा
हालाब हारेब कपुलुं बुफां बुसुकचे मुंबाय मोजां मुं साबाया बुमुं सिनिया चिकन कतर गोबांमा बलं हालं गोजां ददर हलं हारेब हादुक मोसै मसकनि खरां हारुं मोसा मायुंनि खरां वातै पान्तै जरातै हुक पान्थर माइखुल चाना चाबाया तंथक तंबाया गरी खेताबुक बुफां वाफां सिरिं सरक बलं हालं आचाइलिया गताल बोसारक कानैबो बुसुकचे मोजां तानैबो একটু ওইখানে হয়তো কানাইবো করিখা তানাই খিবি বাইখা কাইনাইবো করিখা তানাই খিবি বাইখা ওয়াতৈ ফাইলিয়া হা গজাंलिया मुंसा काइबो आचाइलिया एलेमिरक वानसगिया बोख्रै बोरैफां काइ बायदि बलं तिसादि बुफां कायदि गाना फायदि बनले तानाय गरै खालायनो बागै जत खाव चंदि जत खासि जादि गोजां ददर खुमलং तै बुफां कायनानि जेंदि এটা হলো আমাদের এখন যে মানুষ যে উষ্ণায়ন হচ্ছে বা সেটাকে রক্ষা করতে হলে আমাদের গাছরা লাগাতে হবে কারণ আমরা শুধু ধ্বংসই করে যাচ্ছি যা প্রয়োজনের তাগিদেই হোক বা অপ্রয়োজনীয় জন্যই হোক আমরা রাস্তাঘাট বানাচ্ছি বা বন জঙ্গল ধ্বংস করছি কিন্তু সেই তুলনায় গাছ লাগাচ্ছে না সেটাকে এনে এখানে একটা লেখা হয়েছে আরেকটা হলো লক্ষ্য নাহারমুং ছয় সঠিক লক্ষ্য কবই নাহারমুं गोथार बरकनि सय लामा चं नांगौ हिमनानि लाम कतर गोबां किरि करनानि लय ख्लायना नां जराय सानि खाचिक बाताय थों पान्तै सियारि खोलासा खापां गरै आनि बुइनि काहाम हामिया माया चं कबई बरकनि पगै जों थांगो जाना नोंनानि फोरोंना नांगौ तंमुं काहाम हायुंनि चब्र मोथाल कुगक मोखां मुइतु तंनानि गोथार गुबै गोराक ओंनाय जाराय वाराराक रोंनाय सिनाय तंना जतबाय गुबै नाहारमुं खा गोथार बरकनि সেই নাহারমুং ছয় মিন্স বাংলাতে যদি এটা অনুবাদ করি সঠিক লক্ষ্য এটা রাখতে হবে বা ভালো চোখে সমস্ত কিছু দেখতে হবে সেটা হলো সঠিক আমরা যদি লক্ষ্যটা যদি রাখি আমাদের সেই লক্ষ্যটা যদি পবিত্র হয় বা সঠিক হয় তাহলে আমরা সঠিক পথে গিয়ে বুঝতে পারবো আর মানে টার্গেটের জায়গাতে আমরা বুঝতে পারবো সেই ক্ষেত্রে ছোট বড় রাস্তা থাকতে পারে বা ছোট বড় হতেই পারে সেটাকে আমরা অভ্যাসে পরিণত করে সেই জায়গাতে যেতে পারবো কারণ আমাদের যে কুয়াশা বিন্দু ছোট ছোট সেই কুয়াশা বিন্দু থেকে সেই নদী নালা এটাও সৃষ্টি হয় সেরূপ আমাদের চিন্তা ভাবনাও ছোট ছোট থেকে বড় চিন্তাতে যেতে হবে লক্ষ্য রেখে যেতে হবে আর সেখানে ভুল ত্রুটি আসবে সেটাকে নিজে চিন্তা ভাবনার মধ্য দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ ওটা বুঝে এগিয়ে যেতে হবে সেই যে বড়দের শিক্ষাকে ভুলে গিয়ে ভুলে গেলে চলবে না আর সেখানে ভালো একটা চিন্তা করে যেতে হবে ওটা যদি আমরা চিন্তা না করি আমরা হুচুট খেতে পারে মানে রাস্তা হাঁটতে গিয়ে অর্থাৎ আঘাত পেয়ে পড়ে যেতে পারে সেই আঘাত থেকে আমরা বাঁচতে গেলে বড়দের যে শিক্ষা দেওয়া
সেই টার্গেট ওইটা রাখতে হবে বা শিখতে হবে। তারপরে আমরা সবার সাথে হাসি খুশিতে মানে জীবনযাপন করতে পারবে। তার জন্য সবার সাথে মিলেমিশে থাকা দরকার। টংনা নাংনাই যত ভাই মানে সবার সঙ্গেই থাকতে হবে। যদি সঠিক লক্ষ্য থাকে সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তিও আসবে না। এখানে যদি চিন্তা ভাবনার মধ্যে আমি শুধু এগিয়ে যাচ্ছি, অন্যকে আমি দাবিয়ে যাব, এরকম যদি চিন্তা ভাবনা করে তাহলে উন্নতি হবে না। তাই আমাদের মনকে সুস্থ এবং পবিত্র রেখে সেই কাজগুলিও করা উচিত। আপনার পরবর্তী একটা বই দেখতে পাচ্ছি আপনার হাতে, কি বইটার নাম? ওইটার নাম হলো খাচুক। আচ্ছা, খাচুক মিন্স আমাদের যে ভালোবাসার, যাকে সবচেয়ে ভালোবাসি সেরকম খাচুক বলা হয় আর কি। এখান থেকে দুটো আমি পাঠ করেছি, শোনাচ্ছি। একটা হলো ফ্যাক পালাই, আমাদের যে নেশাগ্রস্ত হয়ে সমাজকে ধ্বংস করছে, সমাজ তাকে একটা নাম দিচ্ছে ফ্যাক পালাই, একটা ফ্যাক পালাই। চিনি কামিনী নুগরাই মুং রেখা বুচু তখিরাই সারাইনি সিমি থেনতা ওয়ানা জাগো বুমা বুফা কেবনি কক খুঞ্জু কানিয়া চালাইবাই পরিনা থাঙ্গিয়া নাইদি यांखेले কক হাকাইয়া মাসিং সাসলাংसिया পরিনা থাঙ্কে লামা তংরুগো বায়া বাই নগো ফিরগো বিকিচিং ফাই নগো সকপাই ফিকুং ফাতিরি বুজাগো বুমা বুফানি কক নাया পরিয়া সাमुं तांगिया मुसुक मरकना दागि जागो मरकना थांके कमा जागो बुफां तला मुक्तरि थांगो मुसुक कमाइबो नगो सकपाया खापांगी हिलिखा बिनि खापां हिलिगो चिनि आयुक मुयुक सिक्ला बोखा हायंगुरि फाइख्या मानजागो मुइतु बाया संनो चाराय थांलाय माक रकनो माइचा बसकां आचुगै सुयो कक्तुन वानसगै नुगो आजरा बाया kaya becap fili naitugo baini kaya khakaichom mansugui naya watui thakma maya sawi joto thangbaikya kalangui saisung chok chok achugui tongo wanajagui kamini nugrai। এক্ষেত্রে একটা ওটার যে সারসংক্ষেপ হলো, একটা গ্রামে নুগরাই নামে একজন ছিল। তার যে বন্ধু বান্ধবদের সঙ্গে স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু স্কুলে ঠিকমতো যায় না। তার বন্ধুরা স্কুলে যায়, এই রাস্তাঘাটে দাঁড়িয়ে খেলাধুলা করে। তার বন্ধু বান্ধবরা যখন স্কুল থেকে ছুটি হয়ে আছে, তার বন্ধু বান্ধবদের সঙ্গে বাড়িতে ফিরে আছে। তার জন্য তার পড়াশোনা হয় না। আর তখন কোনো কিছু তার বন্ধুদের তার বাবা মা যখন জিজ্ঞেস করে কি পড়ানো হয়েছে বা সে তাকে উত্তর আর দিতে পারে না। তার জন্য তাকে সংসারে কিছু কাজও ভার্যা দিয়েছে কাজ করতে। সে গরু চড়ানো বা গরুকে দেখা ওইটাও ঠিকমতো করতে পারে না। যখন গরু চড়াতে যায় তখন গাছের নিচে ঘুমিয়ে যায়, তার গরুগুলি হারিয়ে যায়, ঠিকমতো ফিরিয়ে আনতে পারে না। তাই তার বাবা মা খুব মানে চিন্তিত তার জন্য। যখন এক সময়, কারণ বয়স তো একই জায়গাতে থাকে না, যখন বয়স যুবক হয়ে আসে তখন একদিন সে বই পড়ছিল, তখন তার বন্ধুবান্ধবদের ছবি, তার বন্ধুবান্ধবদের কথাগুলি মনে পড়ে আছে। সেই সময় একটা বৃষ্টিও আছে। কোন সময় বৃষ্টি থেমেছে ওটাও বুঝতে পারেনি। তার আশেপাশে যারা আছে সবাই বড় বড় হয়ে গেছে, কেউ চাকরি পাচ্ছে, কেউ বা ভালো বিজনেস করছে, কিন্তু একা আছে, কোনো কিছু করতে পারছে না। তখন তার মনের মধ্যে খুব আঘাত লাগলো, বুঝতে পারলো যে আগে কি করেছে।
তাই যে কোনো নেশার উপর আসক্তিভাবে যদি থাকে তাহলে কোনো জীবনটা উন্নতি করতে পারে না। নেশার বিরুদ্ধে একটা বার্তা। আরেকটা হলো মানুষের নিয়ে বুমুখ, যেটা হলো বাংলাতে আমরা যখন ওই বীজ যদি আমরা বুনি তখন একটা দুপাটা হয়ে যে উঠে কুড়িটা বের হয়, সেই কুড়ি বুমুখ। খাপাং মুচুংতি পায়া রুজুই আসাই সংচালাকরি খাইক্লাই হরসুरु करै हिमरा क्या छाराक्या खाखलगै माया बाबुसं मासिंगा सारतै आतका बदल कलाई चाजाक्तै कसा तांसा थुमो तुबुलाय माया बाबुसं कनै कक सालाय बाको फ्रान तनै बोचलै खालिनि बागै बोसारो कुथुम नखाय लुखलाय बोसारो कुथुम नखाय लुखलाय थाइसुमु धरम पाइ सेग्लाय साकचायै बोसानो चारै तुबुमा जोंनो तरै बगै थाङो जों सिक्ला सगै हदा दफानो कलकमा नुगै खायकनाय मासा सिक्ला करै कक्लब सीमा खामु चुंगतै लुकु परिथुं चंगै बुमुक ते पेरनो पेरिया चंगै खरकसा परि खाकचांमा मानखे लुकुनि बागै सामुं तांजाखे माया बाबुसं सावै कालांमा सेलेरमा करै तांमुं याक रखे मुंसेले सामुं तांजाको याक चुकमा खापां मुचुंतै कक्लब सीमा थिनां आसाइसं बसंनि बागै लुकु बुचलै हुकमु बुचलै मुकमु कलां बुमुक पेरथों हायुं पिरजागै बसं हुकमुं रमरकना नाइतै सिनिमुं याक्सि कायि। সেটা হলো সারসংক্ষেপ। আমরা যা কিছুই করি সেটাকে আমরা রূপণ করে যেতে হয়, যা আছে যা নিজের বুদ্ধিমত্তার সাথে লিখে যাওয়া উচিত। শুধু বলে গেলে হবে না, সেটা হারিয়ে যায়, সেটাকে লিখিত রূপে লিখে যাওয়া উচিত। তাই যে গ্রামের একজন লোক তার পরিবারের মধ্যে ভাই বোন, এক ভাই 2-3 বোন, তার সাথে যে ভাই নেই তার জন্য দুঃখে ওইগুলি লেখছে আর কি। এ যখন একটা কাজে নামছে তার যে ভার তার ভাই একটু নেবে এরকম নাই, তারপরেও ভারকে সহ্য করে মানে সমাজের কাজে এগিয়ে যাচ্ছে। তা বাবা মা যা শিখাচ্ছে সেটাকে শিখে সেই কাজে লাগাচ্ছে। তার মা বাবারা যখন জুম চাষ করে সেখানে বিভিন্ন রকমের শাকসবজি থেকে দান কার্পাস তুলুগুলি আনছে এবং সেটাকে সবাই মিলে যখন ওই খাবার, ওইখানে তো বিভিন্ন রকমের ওই ফলগুলিও থাকে, সেটা ওই পরিবারের ভাই বোনেরা যখন তার মা বাড়িতে ফিরে খুলে দেখে আর ভাগ করে খায়। সেই ঘটনাগুলি একটা গল্পের মতো। তাই নিজের যে মা বাবারাও নিজেরা না খেয়ে তার ছেলে মেয়েদের জন্য সমস্ত কিছু করে যায়, সেইখানে অনেক শেখার আছে। সেটাকে শিখে যা আমাদের ভবিষ্যৎ যা আছে জাতি গোষ্ঠী বা ছেলে মেয়ে তাদেরকে কিছু দিয়ে যাওয়া সেই এক্সপিরিয়েন্স থেকে, সেটা হয়তো ভালো হতেও পারে নাও হতে পারে, কিন্তু সেই বীজটুকু বনে যাওয়া দরকার। আর সেখানেই তার একটা চিন্তা ভাবনা নিয়ে যে কবিতা গল্প ওটা লিখে যায়, সেটা অন্যরা পড়ুক বা না পড়ুক, যদি পড়ে তাহলে তো ভালো,
না পড়লেও কোনো ক্ষতি নেই, কিন্তু রেখে গেল, এই ভাবনাটুকু নিয়ে একদিন কেউ না কেউ তো পড়বেই। তার জন্য আমরা যা শিখছি, যা দেখছি, সেই এক্সপিরিয়েন্সটুকু কিছুটা হলেও বইয়ের আকারে লিখে যাওয়া ভালো। এই নিয়ে বুমুক সেই মায়ের বাসা, মারা কতটুকু যে আমাদেরকে ভালোবাসে, সেই একটা কবিতা। আমানি মায়া, মায়ের আদর। আমানি মায়া কেবো বুচি মায়া অহাসাকাও, মানি হামজাকমা মাनै आं, मानि हामजाकमा मानै आं तिनि नायथक अहाव, मानि माया मानै जत गोथां बोसा बुतिरक, फिया मानो सिनिया ताखुग्रक खाकुसु खाचिकन नरक, दुख कष्ट पगै थांगो आमा खरक मिहिमखै, जत अखुइमा पगै थांगो आमानि मोखां नुखै, खापां सेरां हेनेरखै आमा मोनैयो सेरेक हगै, बोसाबुतै काहाम उंगो आमानि माया रुवाय मानै, आमा जतनि खापांनि कतर चिकन जत बरकनि, आमा बोरिचिक हिम माया फुरु नांनाय याक रमनै हिम रोनानि। এখানে 5টা স্ট্যান্জাতে আছে আমানি মায়া কেবো বুচি মায়া, মা যে আমাদের কত আদর করে তা আমরা অনুভব করতে পারি না, তা অনুভব করে দেখতে পাই না, তার যে কত সন্তানদের উপর ভালোবাসা। আমাদের মাদের আদরের বা শেখানোর মধ্য দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি, প্রথম স্ট্যান্জা। তার সাথে সেকেন্ড স্ট্যান্জাতে আছে মানি মায়া মানেই যত কথাং বসাবতিরক, মায়ের যে আদর তা থেকেই আমরা উজ্জীবিত হই বা বাঁচার একটা প্রেরণা পাই। তারপরেও অনেক সন্তান আছে মাদেরকে ভুলে যায়, মাদের যে আদর যত্ন সমস্ত কিছু বলে মাদেরকে লক্ষ্য করে না। তারপর থার্ড স্ট্যান্জাতে আছে কত দুঃখ কষ্টর মধ্য দিয়ে আমাদেরকে মারা নিয়ে আছে সেটাকে ভুলে যায়। আর যখন মা তার সন্তানরা যখন অসুস্থ হয় বা বিভিন্ন বিপদে থাকে, মা যখন মাথা বুলিয়ে বা পিঠে বুলিয়ে যখন একটা কথাই বলে, তখন ওই যে নিজের কষ্টটুকু অনেকটা ভুলে যায়। তাই যখন আমাদের মনের যে খিদা পাওয়া ওইগুলিও আমাদের মার যখন মুখ দেখি তখন ওই খিদাটাও ভুলে যায়, মার আদর যখন পায়। তারপর আরেকটা চতুর্থ আছে খাপাং সেরাঙ্গ হেনেরি খেই, মারা যখন আমাদেরকে আদর করে, যখন গুণ গুনিয়ে যে কোনো কাজটা দেখিয়ে দেয়, তখন আমরাও অনেক খুশিতে থাকি। তারপর সেই মায়ের আশীর্বাদে, সেই মায়ের যে গুণগুণা বা আশীর্বাদ, তা থেকে আমরা বাঁচার একটা প্রেরণা পাই, আশীর্বাদ পাই। তাই আমা যতনি খাপাংনি, তার জন্য মা হলো সমস্ত কিছুরই উপরে আছে আমাদের, কিন্তু তা ছোটই হোক বড়ই হোক আমাদের সবারই। তা আমাদের যে বাঁচার, আমাদের যে জীবন, সেই জীবন চলার পথে অনেকটা মানে শিখিয়ে যায় বিভিন্ন রূপে, বিভিন্নভাবে। তাই আমার মায়েরা যখন কি হবে, বুড়া বুড়ি হবে, তখন তাদেরকেও লক্ষ্য রাখা আমাদেরই কর্তব্য। এটা হলো চাওয়া, আরেকটা বই থেকে খাকুয়ার ব্রড মাইন্ড
আচ্ছা, বাহ। ব্রডমাইন্ড থেকে। এটা পাবলিশ হয়েছিল 2016-তে। নতুন বইগুলি আনি নাই, পুরান বইটি এনেছি। সানমা মানে চাওয়া। আইচুক বাচাই খুলুমি সানমা সাক যতবাই কোথাওই দंना सानमा खासिंगो खरक तैयुं हलं हदालुंगो कचाल तातन्दी बसं हदा दफानि सामुं तांग्रदि लुकु जतबाय मोनै खाव आं चंतै जाया चुकिया काग्रै नुगिया सिया फोरोङो चाबै मानथों जरारै केबो नासले काग्रै केबोनि नासले केबेंमुं नासलेमा काग्रै तन्दी मोनैरै बायथां लुकुनि बिसिं जरारै मानथों चबाना फुनुकना लामा कतर कुक माफा अब आनि सानमा नों से सिसिनाय कतर मोताय सिब्राय चामा चाया काग्रोनाय हायुं हाकाथार तन्नाय सानमा। এটা হলো অনেকটা আমি ব্যক্তিগতভাবে চাই, সেটা হলো ভোর থেকে যখন আমি উঠি প্রার্থনা করি, নমস্কার জানিয়ে প্রার্থনা করি, আমি যাতে সকলের কাজে সকলের যে কাজটা একটু হলেও যাতে করতে পারি সেটা আমি চাই। আর সেই মানব সমুদ্রের মধ্যে যাতে আমি উচ্চ মাথায় উচ্চ ছিঁড়ে বাঁচতে পারি, শিখাতে পারি, সেই আশীর্বাদ আমি চাই। মা সকলের পাশে রেখো, মানে দূরে সরিয়ে রাখো না আমাকে। সেই জাতি গোষ্ঠী বা বংশের সবার সাথে তাদের জন্য উন্নতির জন্য যাতে আমি কিছু করতে পারি তার আশীর্বাদ আমি চাই। সবার সাথে যাতে মিলে মিশে থাকতে পারি, লুকু যতবাই মনেই মানে হাসি খুশিতে সবার সাথে যাতে থাকতে পারি, অন্যদেরকেও হাসি যাতে ফোটাতে পারি, এই আশীর্বাদটুকু আমি চাই। যারা অসুস্থ আছে, যারা খুব কষ্টে আছে, তাদের দুঃখ কষ্ট যাতে আমি কিছুটা হলেও দূর করতে পারি। যারা কিছু জানে না তাদেরকে কিছু শিখিয়ে যেতে পারি, যা আমাদের জীবন চলার পথে আমি সবার সাথে যাতে মিলে মিশে থাকতে পারি। বিভিন্ন দুর্দশা, বিভিন্ন অসুবিধা সেইটা দূর করিয়ে সবার সাথে কীভাবে মিলতে পারি সেই বুদ্ধিটুকু আমাকে দাও। আর আমি শুধু নিজের জন্য নয়, আমাদের জাতিগোষ্ঠীর জন্য, জনজাতির জন্য, সবার যে জাতিগোষ্ঠী আছে তাদের জন্য, সমাজের জন্য যাতে উচ্চ ছিঁড়ে বাঁচতে পারি সেই আশীর্বাদ আমাকে দাও মা। সবারকে যেন আমি দেখাতে পারি, সবার সাথে যাতে চলতে পারি, সঠিক পথ যাতে আমি দেখাতে পারি। তারপরেও আপনারাই সবচেয়ে বড় মা এবং বাবা, এটাই আমার চাওয়া। হে ঈশ্বর, তুমি সর্বে সর্বা। আমাদের ওই শিবরাই, যেটা কতর মতাই শিবরাই, আমাদের মহাদেবকে আমরা বলি, যেটা ঊনকোটিতে আছে, সেই শিবরাই মতাই চামা চায়া কাকরানে, মানে ভালো মন্দ সমস্ত কিছু কাটিয়ে রাখবেন আমাদেরকে, আমাদের জনসমাজকে হায়ং কথারও তন্নায়, মানে আমাদের এই মাতৃভূমিকে পবিত্র রাখার জন্য সবাই যাতে একই চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনার আমিও যাতে সামিল হতে পারি। এটা হলো এই কবিতার মূল অংশ। আমরা সত্যি ঋদ্ধ হলাম মধুসূদন বাবু, আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনি আপনার স্বরচিত বেশ কিছু কবিতা, মূল্যবান কবিতা আমাদের দর্শকদের উদ্দেশ্যে পাঠ করেছেন। আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে আমরা আবারও আপনাকে অত্যন্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে
আপনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর মানুষদের যে প্রত্যাশা, পাঠকদের যে প্রত্যাশা, সেটা হচ্ছে চন্দ্রকান্ত মোরা সিং এখন আর বেঁচে নেই, কিন্তু মানুষের একটা প্রত্যাশা যে আপনি হয়তো ভাবিকালে ওনার সে সাহিত্য একাডেমি পুরস্কার থেকে শুরু করে আরও বেশ কিছু পুরস্কার আপনি ভূষিত হবেন। এটা সময়ের অপেক্ষা, দেখা যাক। আপনাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, খুলুম খা।